নমস্কার। আজকে আমরা কথা বলবো নাম্বার 2 নিয়ে। নিউমেরোলজিতে যাদের মূলাঙ্ক বা ভাগ্যান নাম্বার 2, মানে যারা 2 তারিখে, 11 তারিখে বা 20 তারিখে জন্মেছে, বা যাদের ডেট, মান্থ, ইয়ার টোটাল অ্যাড করে 2, 11 বা 20 হয়। যারাই 2 তারিখে বা 11 তারিখে বা তোমার 20 তারিখে জন্মেছে, তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে মুন। সো তাদের মধ্যে ম্যাক্সিমাম মুনের ট্রেড দেখা যায়। আমরা এখন প্রেডিকশনস করব 2025-এর জানুয়ারিটা তাদের কেমন যাবে। 2025-এর জানুয়ারি মানে নাম্বার 1। সো এটা হচ্ছে সানের নাম্বার। তো সান জানুয়ারি মাসটাকে রুল করে। তাহলে সান এবং মুন একদম অপোজিট পুলের একটা প্ল্যানেট। যেরকম সান যত তেজ আছে, তার যত পাওয়ার, মুন কিন্তু ততটাই সফট, ইমোশনাল, ততটাই তোমার ধীর স্থির, শান্ত প্রকৃতির, ইন্টেলিজেন্ট, অবভিয়াসলি ইন্টেলিজেন্ট। বাট যে কোনো কাজ শান্তভাবে বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করতে ভালোবাসে। এবং মনটা একটু দুর্বল, খুব তাড়াতাড়ি মানুষকে ট্রাস্ট করে, ভালোবাসে এবং কষ্টও পায়। তো জানুয়ারি মাসটা 2025-এ কেমন যাবে তাদের, প্রথমেই একটু ব্রিফ করে দিই। যেহেতু 2025-এর টোটাল নাম্বারটা হচ্ছে নাম্বার 9। নাম্বার 9 মানে হচ্ছে মঙ্গল, প্ল্যানেট মঙ্গল নাম্বার 9কে রুল করে। তো এমনিতে মঙ্গল ভেরি ডিসিপ্লিন, ভেরি অ্যাংরি, একটা জ্বলন্ত আগুনের গোলা। এবং মুন হচ্ছে ওয়াটার। সো আমরা যদি আগুনে জল ঢালি বা জলে আগুন দিই, একটা অন্যরকম রিয়াকশনস ক্রিয়েট হয়, রাইট? তো ঠিক সেরকমই তার উপর জানুয়ারি মাস, যেটা আবার সান রুল করছে। সানও ঠিক পাওয়ারফুল, ভেরি এনার্জেটিক, তার কাছে এভরিথিং ইজ ফাস্ট ফাস্ট ফাস্ট। আর মুন স্লো, স্টেডি, প্র্যাকটিক্যাল, বাট ইমোশনাল। প্র্যাকটিক্যাল এই জন্যই বললাম, যারাই স্লো স্টেডি কাজ করে তারা কিন্তু একটু ভেবে চিন্তে কাজ করে। তার মানে তারা ইন্টেলিজেন্ট। যারাই ভেবে চিন্তে যে কোনো ডিসিশনস নেয়, দে আর ইন্টেলিজেন্ট। বাট যেটা সমস্যা হচ্ছে, তারা কিন্তু মানুষকে, মানে না, অন্ধবিশ্বাসটা নাম্বার